এই মুহূর্তে দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো যে বসিরহাট লোকসভার উপনির্বাচন কবে হবে। ভারতীয় জনতা দলের প্রতীকে বিজেপির প্রার্থী কে হবে? রেখা পাত্র, না মাফুজা খাতুন, না লকেট চ্যাটার্জি? এটা নিয়ে রাজনৈতিক মহলে একটা জল্পনা তুঙ্গে শুরু হয়েছে রীতিমতো। তবে অনেকেই বলছেন যে রেখা পাত্র প্রার্থী যথেষ্ট পরিমাণে, তার জয় নিশ্চিন্তে দেখা যেতে পারে। তবে বেশিরভাগ বাংলার মানুষ শাসক দলের ওপরই নির্ভরশীল করে তাদেরকে ভোটটা দেয়। গ্রাম বাংলার যারা মানুষ বসবাস করেন তাদের কাছে শাসক দল পৌঁছে যায়। আর যারা বিরোধী রাজনৈতিক দল করে তারা সেই সুযোগটা কি পৌঁছাতে পারছে কি পারছে না, সেটা তাদের কি ব্যর্থতা না তাদের যন্ত্রণা, এটাও কিন্তু নিচুতলার কর্মী বা বিভিন্ন ইস্যু তারা কিন্তু জানতে চায়। তবে বসিরহাট লোকসভাতে দেখা যাচ্ছে যিনি শাসক দলের একটা বড় ব্যবধান ছিল 2024-এ, অনেকেই বলছে যে রেখা পাত্র জয় হওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে ছিল, তাকে হারানো হয়েছিল। তবে কার্যত উপনির্বাচন যেই দিনই হোক না কেন, সূত্র মারফত খবর 2025-এ হতে পারে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর, যা আমরা টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছি। খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। যিনি মাফুজা খাতুনকে যদি ভোটে প্রার্থী করে বিজেপি, তাহলে মুসলিম সংখ্যালঘু ভোটটা একটা টানার একটা ফ্যাক্টর হওয়ার চান্স দেখা যেতে পারে। কেননা মাফুজা খাতুন একসময় তিনি সিপিআইএমের নেতৃত্ব হিসেবে কাজ করতেন। পরবর্তী সময় তিনি ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করার পর আমরা দেখেছিলাম তাকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে যখন প্রার্থী করেছিল, তখন বিজেপি কিন্তু সেকেন্ড ছিল। ভালো একটা প্রভাব বা ফ্যাক্টর দেখা যায়। তবে সেই মাফুজা খাতুনকে প্রার্থী করার একটা আগ্রহ বা জনতার আওয়াজে সেটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব। তবে সূত্র মারফত খবর, নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ এবং জেপি নাড্ডাজিদের সহযোগিতায় কি রেখাপাত্র পাবে, সেটা কিন্তু নির্ভরশীল করবে বিজেপির নিচুতলার থেকে ওপর মহল এবং দিল্লির কার্যত নেতাদের সঙ্গে একটা মত বিনিময়, একটা দিক নির্ণয়ের কথা উল্লেখ করে সেটাই কিন্তু কার্যত মানুষের দর্পণায় রেখাপাত্র কি সেই রকম প্রভাব। তবে রেখাপাত্র সাংগঠনিকভাবে তিনি কর্মসূচি তার নিজ এলাকাতে প্রভাব বিস্তারিতভাবে দেখা যাচ্ছে। তবে রেখাপাত্র সন্দেশখালিতে বিভিন্ন এলাকাতে শাসক দলের বিরুদ্ধে তিনি গর্জে উঠছেন, প্রতিবাদী এক মহিলা বলাই যেতে পারে। কিন্তু এবার শাসক দল তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে যদি লোকসভার উপনির্বাচন আমরা ধরে নিচ্ছি 2025-এ হয়ে গেল, তখন বিজেপি কতটা ফ্যাক্টর হতে পারে। উপনির্বাচনে কিন্তু তৃণমূল জয় হয় সাধারণভাবে, এটা আপনাদেরকে জানিয়ে রাখি আমরা। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন। তবে রেখাপাত্র অন্যদিকে যদি বিজেপি তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী কী হবে সেটা তৃণমূলের নিচুতলা থেকে ওপর মহল এবং তাদের নেতৃত্ব তারা চিন্তাভাবনা করছে। তবে স্বাভাবিকভাবে বলা যেতে পারে বিরোধী রাজনৈতিক দল বিজেপি 1 ইঞ্চি জমি ছেড়ে কথা বলে না। তবে শুভেন্দু অধিকারী সেই রকম যদি ফ্যাক্টর হতে পারে, বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারদের প্রভাব, বা দিলীপ ঘোষদের প্রভাব, বা মানে যদি আমরা দেখি রুদ্রনীল ঘোষ, তিনিও কিন্তু একটা তীব্র প্রতিবাদ করছেন, দলের মধ্যে ক্ষোভ দেখাচ্ছেন। কেননা নিচুতলার বিজেপির কর্মীরা মার খেলে সেই তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না, বা কেন হার হচ্ছে সেটা জানতে হবে, এই বাংলাতে ভোট লুট হয়, ছাপ্পা হয়, সেই বিষয়টা তিনি তুলে ধরেছিলেন। তবে স্বাভাবিকভাবে লোকসভার উপনির্বাচন বসিরহাটে কিন্তু বিজেপির একটা বড় ফ্যাক্টর হওয়ার চান্স, সেই রকম প্রভাব কি দেখা যাবে? রেখাপাত্রর প্রভাব। ধন্যবাদ।